একজন মানুষকে কেউ বলছে স্বাধীনতা সংগ্রামের বীর, আবার কেউ বলছে ব্যাংক ডাকাত। একই মানুষ, দুটি পরিচয়, কিন্তু সত্যিটা কি? 14 আগস্ট 2026 মুক্তি পাচ্ছে জিৎ অভিনীত কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। কিন্তু এই সিনেমা কি শুধু কল্পনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভারতের ইতিহাসের এক বিতর্কিত অধ্যায়? চলুন জেনে নেওয়া যাক। এই ছবির মূল চরিত্র অনন্ত সিংহ, যিনি বাস্তব জীবনের একজন স্বাধীনতা সংগ্রামী। 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদা সূর্য সেনের অন্যতম সাহসী সঙ্গী ছিলেন তিনি। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করে তিনি দেশের মানুষের কাছে হয়ে ওঠেন এক বীর বিপ্লবী। কিন্তু স্বাধীনতার পর সবকিছু বদলে যায়। যে দেশের স্বাধীনতার জন্য তিনি জীবন বাজি রেখেছিলেন, সেই দেশেই তিনি দেখতে পান দুর্নীতি, বৈষম্য এবং রাজনৈতিক হতাশা। আর সেখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায়। 60-এর দশকের কলকাতা, একাধিক দুঃসাহসিক ব্যাংক ডাকাতির ঘটনায় কেঁপে ওঠে শহর। এই দলকে অনেকেই চিনত মানিকতলা ডাকাত নামে, আর অভিযোগের কেন্দ্রে ছিলেন সেই অনন্ত সিংহ। কিন্তু তিনি নিজেকে সাধারণ ডাকাত বলে মানতে রাজি ছিলেন না। তার দাবি ছিল এই অর্থ ব্যক্তিগত বিলাসের জন্য নয়, বরং রাজনৈতিক আন্দোলন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য ব্যবহার করা হচ্ছিল। এই কারণেই সমাজে তাকে নিয়ে তৈরি হয় দুই ধরনের মতো, কারো কাছে তিনি বিপ্লবী, কারো কাছে ডাকাত। আর এই দ্বন্দ্ব থেকেই এসেছে সিনেমার নাম কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সিনেমার গল্প সম্পূর্ণ কল্পনা নয়। এটি তৈরি হয়েছে অনন্ত সিংহের নিজের লেখা আত্মজীবনী অবলম্বনে। বইটির নামও ছিল কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এটি 1959 সালে কলকাতা থেকে প্রথম প্রকাশিত হয়। এই আত্মজীবনীতে অনন্ত সিংহ নিজের সংগ্রাম, স্বাধীনতার পরের হতাশা, রাজনৈতিক ভাবনা এবং জীবনের কঠিন সিদ্ধান্তগুলো নিজের দৃষ্টিভঙ্গি থেকে তুলে ধরেছেন। জিৎ ভক্তরা দীর্ঘদিন ধরে এমন একটা কন্টেন্ট চালিত এবং এক্সপেরিমেন্টাল ছবির অপেক্ষা করছিলেন, যেখানে জিতের ভেতরের আসল অভিনেতা কামাল করবেন। স্বাধীনতা দিবসের সপ্তাহে 14 আগস্ট 2026 রিলিজ হওয়ার কারণে ছবিটি বক্স অফিসে এবং দর্শকদের মনে বড়সড় ধামাকা তৈরি করবে বলে ফিল্ম ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞরা মনে করছেন। সিনেমার চিত্রনাট্যকাররাও সেই আত্মজীবনীকে ভিত্তি করেই গল্পটি নির্মাণ করেছেন। এছাড়াও অনন্ত সিংহের আরেকটি বই চিটাগং আর্মারি রেডে তার বিপ্লবী জীবনের অভিজ্ঞতার বিস্তারিত বর্ণনা রয়েছে। তাহলে প্রশ্ন একটাই, অনন্ত সিংহ কি সত্যিই একজন ডাকাত ছিলেন, নাকি তিনি এমন এক বিপ্লবী যার পথকে ইতিহাস আজও বিচার করে চলেছে? হয়তো এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর নেই, আর সেই কারণেই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত শুধুমাত্র একটি ঐতিহাসিক সিনেমা নয়, বরং একজন মানুষের আদর্শ, সংগ্রাম এবং বিতর্কিত সিদ্ধান্তের গল্প। আপনি কি মনে করেন অনন্ত সিংহকে ইতিহাস বিপ্লবী হিসেবেই মনে রাখবে, নাকি ডাকাত হিসেবে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরও সিনেমা ও ইতিহাসের অজানা গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।